এখন আমরা আমাদের সফটওয়্যারে দুইটা গুরুত্বপূর্ণ ফিচার সম্পর্কে জানবো। একটা হচ্ছে স্প্যাম এড়াতে যেভাবে মেসেজ পাঠান এই জিনিসটা, আরেকটা হচ্ছে এই যে প্রথম মেসেজ দ্বিতীয় মেসেজ এই জিনিসটা। তো এটা আসলে কি, এটা আসলে কেন ব্যবহার করব? এটা ব্যবহার করব কারণ আমরা যে এখানে অ্যাকাউন্ট ব্যবহার করেছি, আমাদের সফটওয়্যারের মধ্যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করা হয়েছে, তো এইগুলো যাতে ব্যান্ড না হয়। উদাহরণ হিসেবে আমি একটা মেসেজ লিখলাম, মেসেজটা হচ্ছে হাই তুমি কেমন আছো। এবার মেসেজটা লিখার পরে আমি এখানে টাইমিং সেট করে আমি স্টার্ট ক্যাম্পিং এ ক্লিক করলাম। ক্লিক করার পরে কি হবে যে 2 মিনিট পর পর এই মেসেজটা কিন্তু সকলের কাছে চলে যাবে। আমি এখানে 5,000 মানুষের কাছে ক্যাম্পিং করতেছি, অর্থাৎ 2 মিনিট পর পর এই একই মেসেজ কিন্তু 5,000 মানুষের কাছে যাচ্ছে। এতে করে কি হবে যে নির্দিষ্ট 2 মিনিট পর পর যদি এই একই মেসেজটা যায়, তাহলে যে হোয়াটসঅ্যাপের যে বট আছে, আমরা যেহেতু হোয়াটসঅ্যাপ ব্যবহার করে মেসেজ পাঠাচ্ছি, তো হোয়াটসঅ্যাপের যে বট আছে সে আসলে বুঝতে যাবে যে আসলে এটা কোনো মানুষ করতেছে না, এটা হয়তো কোনো সফটওয়্যারের দ্বারা করতেছে। তারপরে কি হবে, আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা কিন্তু ব্যান্ড হয়ে যাবে। কারণ আমাদের সফটওয়্যারের মেইন কাজই হচ্ছে একটা মানুষ যেটা করতে পারে, মানুষের বিকল্প হিসেবে আমাদের সফটওয়্যার সেটা করে দেয়। এবার আপনি যদি 5,000 মানুষের কাছে একই মেসেজ বারবার 2 মিনিট পর পর পাঠাইতে থাকেন, তাহলে কি হবে, আমাদের অ্যাকাউন্ট কিন্তু ব্যান্ড হয়ে যাবে। এখন যদি আমরা দেখি যে প্রথম মেসেজ দ্বিতীয় মেসেজ বা তৃতীয় মেসেজ, এই জিনিসটা তো আমরা বুঝতেই পারতেছি যে আমরা এখানে একটা মেসেজ দুইটা মেসেজ এইভাবে লিখতে পারবো। অর্থাৎ কারো কাছে লিখতে পারবো হাই তুমি কেমন আছো, আবার কারো কাছে লিখতে পারবো হাই আপনি কেমন আছেন। তো এরকম ভেরিয়েশন। এবার স্প্যাম এড়াতে মেসেজ পাঠান এই জিনিসটা আসলে কি, এটা জানার জন্য আমরা যদি এখানে ক্লিক করি, আমাদের সামনে এরকম একটা পপ আপ আসবে এবং আমাদেরকে কিছু দিক নির্দেশনা দেওয়া আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি স্প্যাম এড়াতে এবং আমাদের হোয়াটসঅ্যাপ যাতে ব্যান্ড না হয়, যার জন্য আমরা যে ফিচারটা ব্যবহার করেছি সেই ফিচারটার নাম হচ্ছে স্পিন ট্যাগ। তারপর আবার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে একই মেসেজ বারবার পাঠালে অ্যাকাউন্ট ব্যান্ড হওয়ার সম্ভাবনা থাকে, তাই এই ঝুঁকি এড়াতে আমরা স্প্যামিং থেকে বাঁচতে স্পিন ট্যাগ ব্যবহার করেছি। এবার এই জিনিসটা কিভাবে ব্যবহার করবেন সেটা এখানে সম্পূর্ণ দেওয়া আছে, আপনারা চাইলে পড়ে নিতে পারেন এবং আমি এই জিনিসটা খুবই সহজভাবে আপনাদেরকে বোঝাচ্ছি। এইবার আমরা বোঝার চেষ্টা করি স্পিন ট্যাগ আসলে কি। স্পিন ট্যাগ হচ্ছে সেই শব্দগুলা যেগুলোর মানে এক রেখে বিভিন্ন ভাবে লেখা যায়। অর্থাৎ আমরা যদি এখানে দেখি হাই, হ্যালো, হেই, আসসালামু আলাইকুম, অর্থাৎ এটা আমরা 4 ভাবে লিখলাম কিন্তু এর মানে ঘুরে ফিরে একই দাঁড়াচ্ছে। এবার উদাহরণ হিসেবে যদি আমরা দেখি হাই তুমি কেমন আছো, হ্যালো তুমি কেমন আছো, হেই তুমি কেমন আছো, আসসালামু আলাইকুম তুমি কেমন আছো। এবার আপনি যাকে এই জিনিসগুলো জিজ্ঞাসা করলেন তার অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে আলহামদুলিল্লাহ ভালো। অর্থাৎ আপনি কিন্তু এটা 4 ভাবে বললেন, কিন্তু আপনি যাকে বললেন সে কিন্তু একভাবেই বুঝতে পারলো। অর্থাৎ আপনি তাকে কি বোঝাতে চেয়েছেন সে কিন্তু বুঝে ফেলেছে, কিন্তু আমরা 4 ভাবে এটা বলেছি। তারপর আমরা যদি আবার সফটওয়্যারের মধ্যে আসি, তাহলে এটা কিভাবে ব্যবহার করব এখানেও কিন্তু দিক নির্দেশনা দেওয়া আছে। আমি সহজভাবে আপনাদেরকে আবার বোঝাচ্ছি। সহজভাবে বোঝানোর জন্য ধরে নিন এইটা আপনি একটা মেসেজ লিখেছেন, অর্থাৎ আপনি এটা কাস্টমারকে পাঠাতে চাচ্ছেন। তো এটা হচ্ছে আপনার সাধারণ মেসেজ, এখানে কিন্তু আমরা স্পেন টেক্সট ব্যবহার করিনি। অর্থাৎ আমরা স্পেন টেক্সট মানে কি এখানে কিন্তু আমরা খুব সহজে বুঝে ফেলেছি। এবার এইখানে যদি আমরা যে কোনো শব্দকে স্পেন টেক্সট করতে চাই, অর্থাৎ আমরা হাই কে স্পেন টেক্সট করতে চাই, তাহলে আমরা হাই কে হাই, হ্যালো, হেই, আসসালামু আলাইকুম এইভাবে লিখতে পারি। এবার আপনি যাচ্ছেন না আমি হাই কেও স্পেন টেক্সট করবো এবং তুমি কেও স্পেন টেক্সট করবো, তাহলে আমরা কিভাবে লিখবো? এই যে তুমি, আবার বাংলাদেশে তুমি, অর্থাৎ এই দুইটার মানে কিন্তু এইটাই বোঝাচ্ছে এবং এই 4টার মানে কিন্তু এটাই বোঝাচ্ছে। আপনি যাই বলেন না কেন কাস্টমার কিন্তু একই রকম বুঝে যাবে। উদাহরণ হিসেবে যদি আমরা দেখি, আমরা এই শব্দগুলাকে স্পিন টেক্সট হিসেবে ব্যবহার করেছি এবং এইখানে এইটাকে ব্যবহার করেছি। তো এইভাবে লেখার পরে আমাদের সফটওয়্যার যেভাবে মেসেজ পাঠাবে, কারোর কাছে যাবে হাই তুমি কেমন আছো, কারো কাছে যাবে হ্যালো তুমি কেমন আছো, আবার কারো কাছে যাবে আসসালামু আলাইকুম তুমি কেমন আছো। এবার এটা কিভাবে যাবে, কারো কাছে এইভাবে যাবে হাই তুমি কেমন আছো, আবার কারো কাছে কি যাবে হাই তুমি কেমন আছো। অর্থাৎ একটা বাংলাতে এবং একটা বাংলিশে এইভাবেই যাবে। এবার আমরা যদি আবার সফটওয়্যারের মধ্যে আসি, তাহলে আমরা দেখতে পারবো যে একাধিকবার কিন্তু আমরা স্পিন টেক্সট ব্যবহার করতে পারবো। তো সেটা আমরা ভালোভাবে বোঝার জন্য আবার এখানে চলে যাব। আমরা দেখতে পারবো যে হাইটাকে আমরা স্পিন টেক্সট করেছিলাম এবং তুমিটাকে স্পিন টেক্সট করেছিলাম, তারপরে এটাকেও চাইলে আমরা স্পিন টেক্সট করতে পারবো। তাহলে এটা কিভাবে মেসেজ যাবে যে হাই তুমি কেমন আছো, আবার কারো কাছে যাবে আসসালামু আলাইকুম তুমি কেমন আছো, এভাবে কিন্তু মেসেজ গুলো যাবে। আর এইটা আমাদের সফটওয়্যার কিভাবে বুঝবে, তো এটা বোঝানোর জন্য আমরা আবার সফটওয়্যারের মধ্যে আসবো। এখানে কিন্তু বলেই দেওয়া হয়েছে কিভাবে ব্যবহার করবেন। সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে শব্দগুলো লিখবেন এবং মাঝখানে খাড়া দাগ দিবেন। তো আমরা এবার আরো সহজভাবে বুঝবো এটা কিভাবে। এই যে সেকেন্ড ব্র্যাকেট আমরা ব্যবহার করেছি এবং সেই শব্দগুলো ব্যবহার করেছি, আবার এই খাড়া চিহ্ন ব্যবহার করেছি। খাড়া চিহ্নটা কোনটা? আমাদের কিবোর্ডের মধ্যে এইটা। তারপর আবার আমরা শব্দ ব্যবহার করেছি, তারপর আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দিয়েছি। তো এইভাবে যদি আমরা লিখি, তাহলে আমাদের সফটওয়্যার এক একজনের কাছে এক এক রকম মেসেজ পাঠাবে, যার কারণে কি হবে, আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কিন্তু ব্যান্ড হবে না, কিন্তু কাস্টমারকে আমরা কি বোঝাতে চাচ্ছি কাস্টমার সেটা বুঝে যাবে। তো আমরা কিন্তু স্প্যাম এড়াতে স্পিন টেক্সট কিভাবে ব্যবহার করবো বা তৈরি করবো সেটা কিন্তু বুঝে ফেলেছি। এবার যদি আমরা আসি প্রথম মেসেজ দ্বিতীয় মেসেজ তৃতীয় মেসেজ এই জিনিসটা আসলে কি, এটা একটু সহজভাবে আমরা বোঝার চেষ্টা করি। তো বোঝার জন্য আমরা এই জায়গাতে চলে আসবো। তো এখানে আসার পরে আমরা দেখতে পারবো প্রথম মেসেজ দ্বিতীয় মেসেজ, চাইলে আমরা তৃতীয় চতুর্থ এরকম মেসেজ দিতে পারবো। তো এইটা আসলে কি, তো উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি এটা হচ্ছে প্রথম মেসেজ। প্রথম মেসেজে কি আছে? আসসালামু আলাইকুম প্রিয় গ্রাহক, আমাদের শোরুমে বিশাল ডিসকাউন্ট চলছে এবং ডিসকাউন্টের প্রোডাক্ট কিনতে আপনি এখানে ভিজিট করুন। অর্থাৎ কাস্টমারকে আমরা বুঝিয়ে ফেলেছি যে আমাদের শপে ডিসকাউন্ট চলতেছে, আপনি আমাদের শপটা ভিজিট করুন। এবার দ্বিতীয় মেসেজটা কিরকম? দ্বিতীয় মেসেজ যদি আমরা দেখি, আপনি আমাদের পুরাতন
কাস্টমার, আমাদের সকল অফার আপনাকে জানানো আমাদের কর্তব্য, তাই আমাদের সকল অফারের প্রোডাক্ট গুলো কিনতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন। এরকমই কিছু লেখা আছে। অর্থাৎ আমরা কাস্টমারকে আবার এই মেসেজের মাধ্যমে বোঝাতে পেরেছি যে আমাদের শপে ডিসকাউন্ট চলতেছে, আপনি দয়া করে ভিজিট করুন। অর্থাৎ প্রথম মেসেজের মধ্যেও আমরা যেটা বোঝাতে পেরেছি, দ্বিতীয় ভার্সনের মেসেজের মধ্যে আমরা সেটা বোঝাতে পেরেছি। এই জিনিসটা কিভাবে ব্যবহার করব সেটা আমরা দেখার জন্য আবার সফটওয়্যারের মধ্যে চলে আসবো, এবং এখানে কিন্তু দিক নির্দেশনা দেওয়া আছে যে একাধিক মেসেজ অপশন দিতে চাইলে 3টা ড্যাশ দিয়ে আলাদা করুন। এটা র্যান্ডম সফটওয়্যার সিলেক্ট করে এক একজনের কাছে এক একটা মেসেজ পাঠাবে, এরকম দিক নির্দেশনা দেওয়া আছে। তারপর আমরা খুব সুন্দরভাবে বোঝার চেষ্টা করব। তো বোঝার জন্য আমরা কিন্তু আবার এখানে চলে এসেছি। এইটা আমরা কিভাবে ব্যবহার করব, আমরা প্রথমে প্রথম মেসেজ লিখবো, তারপরে এই ড্যাশ ব্যবহার করব, তারপরে দ্বিতীয় মেসেজ লিখবো। চাইলে আবার ড্যাশ ব্যবহার করে আমরা আবার তৃতীয় মেসেজ লিখতে পারি। তো এই ড্যাশটা আসলে কোথায় পাবো? এই ড্যাশটা হচ্ছে আমাদের কিবোর্ডের মধ্যে, এই চিহ্নটা হচ্ছে আমাদের এই ড্যাশ। অর্থাৎ আমরা প্রথম মেসেজ লিখবো, এইভাবে 3টা ড্যাশ দিব, তারপরে দ্বিতীয় মেসেজ লিখবো, আবার 3টা ড্যাশ দিব, তারপর আবার মেসেজ লিখবো। এইভাবে আমরা একাধিক মেসেজ লিখতে পারি। এবার আমাদের সফটওয়্যারের মধ্যে এই যে স্পিন টেক্সট এবং প্রথম মেসেজ দ্বিতীয় মেসেজ, এই জিনিসগুলো আমরা কিভাবে তৈরি করব একটা টুলস এর মাধ্যমে, সেটা এখন দেখাচ্ছি। মনে করেন আপনার একটা টি শার্টের ব্যবসা আছে, আপনি এই মেসেজটা কাস্টমারদেরকে পাঠাইতে চান। তো এইবার আপনি এই মেসেজটাকে স্পিন টেক্সট হিসেবে তৈরি করতে চাচ্ছেন এবং কয়েকটা ভার্সনে তৈরি করতে চাচ্ছেন। তার জন্য আপনি কি করবেন? এই মেসেজটা কপি করবেন। কপি করার পর আপনি যে কোনো ব্রাউজারে চলে আসবেন এবং টুলপত্র লিখে সার্চ করবেন। তারপর আপনার সামনে এই ওয়েবসাইট আসবে, আপনি এখানে ক্লিক করবেন। তারপর আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এবার আপনি উপর থেকে এইখানে অর্থাৎ স্প্যাম মেসেজিং প্রম্পট জেনারেটর ফর WS সেন্ডার এখানে ক্লিক করবেন এবং আপনার সামনে এই টুলসটি চলে আসবে এবং আপনি দেখতে পাচ্ছেন স্পিন টেক্সট মাস্টার কমান্ড জেনারেটর। এবার আপনি এই বক্সের মধ্যে যেটা কপি করে এনেছেন সেটা পেস্ট করবেন। পেস্ট করার পরে আপনি ম্যানুয়ালি যে শব্দটাকে স্পিন টেক্সট করতে চাচ্ছেন সেটা আপনি সিলেক্ট করতে পারবেন। এইভাবে সিলেক্ট করবেন, তারপরে মার্ক করে দিবেন, তারপরে এইভাবে সিলেক্ট করবেন, মার্ক করবেন, তারপরে এইভাবে আপনি সিলেক্ট করবেন, তারপরে মার্ক করে দিবেন। অর্থাৎ আপনি যেটা স্পিন টেক্সট করতে যাচ্ছেন, শুধুমাত্র যেটা স্পিন টেক্সট করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে তারপরে আপনি জেনারেট বাটনে ক্লিক করবেন এবং একটা কমান্ড কিন্তু জেনারেট হয়ে যাবে। এবার আপনি যদি বুঝতে না পারেন যে কোনটাকে স্পিন টেক্সট করতে হবে, তাহলে কোনো সমস্যা নেই, আপনি সবগুলোকে কেটে দিবেন। এবার এই জায়গাতে আপনার সেই মেসেজটা আবার এখানে পেস্ট করবেন। পেস্ট করার পরে আপনি এখানে এআই জেনারেটর এখানে ক্লিক করে দিবেন। এতে কি হবে, যে কমান্ডটা আপনি জেনারেট করলেন এইটা এর মধ্য থেকে যেটাকে স্পিন টেক্সট করলে সব থেকে ভালো হয়, এআই আপনার জন্য সেটাই স্পিন টেক্সট করে দিবে। এবার আপনি কি করবেন? এই কমান্ডটা কপি করবেন। কপি করার পরে আপনি সরাসরি চ্যাটজিপিটির কাছে চলে আসবেন এবং ওইটা পেস্ট করবেন। পেস্ট করার পরে ইন্টার করে দিবেন। এবার চ্যাটজিপিটি যেটা আপনাকে লিখে দিল সেটা এখান থেকে কপি করবেন। এবার চ্যাটজিপিটি থেকে আপনি যে মেসেজটা কপি করলেন সেটা এখানে পেস্ট করবেন এবং পেস্ট করলে আপনি দেখতে পারবেন যে আপনার এই মেসেজটা স্পিন টেক্সট হিসেবে কিন্তু তৈরি করে দিয়েছে এবং আপনি এটা চাইলে এখান থেকে কপি করে তারপর আপনার সফটওয়্যারের মধ্যে আসবেন। আসার পরে যে স্পিন টেক্সট করা মেসেজটা আপনি এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করার পরে আমি একটা ক্যাম্পিং আপনাদেরকে একটু দেখাচ্ছি। আমি এখান থেকে নাম্বারটা কানেক্ট করব। কানেক্ট করার পরে আমি এখান থেকে যে কোনো একটা ইমেজ আমি দিব। দেওয়ার পরে এখানে টাইমটা সেট করে আমি এখানে সেভ মোডটা অন করে দিব। দেওয়ার পরে আমি এখানে স্টার্ট ক্যাম্পিং এ ক্লিক করে দিব। এবার আমি দেখতে পারবো একটা মেসেজ কিন্তু চলে গিয়েছে। আমি যদি এখানে প্রিভিউতে ক্লিক করি তাহলে আমি দেখতে পারবো যে আমাদের মেসেজটা কিন্তু এরকম হয়েছে। এবার এটা যদি আমি এখান থেকে কপি করি, কপি করার পরে আবার আমরা নোট প্যাডে চলে আসি। আসার পরে এখানে যদি পেস্ট করি তাহলে আমরা কি দেখতে পারবো? এই দেখেন আমাদের মেইন মেসেজটা কিন্তু ছিল এইটা। এবার আমাদের স্পিন টেক্সট করার পরে পাঠিয়েছে কিন্তু এইটা। অর্থাৎ এক একজনের কাছে এক এক রকম করে কিন্তু মেসেজ পাঠাবে। এবার আমরা যদি আমাদের মেসেজের দিকে লক্ষ্য করি, আমাদের মেসেজটা কিন্তু ছিল এইরকম, এবার পাঠিয়েছে কিন্তু এরকম। অর্থাৎ এক একজনের কাছে এক এক রকম ভাবে পাঠিয়ে দিবে। এবার মেন যে বিষয়টা আছে এটা আবার আমরা কপি করব। কপি করে এখানে আমরা দেখতে পারবো যে প্রথম মেসেজ দ্বিতীয় মেসেজ এই জিনিসটা আসলে কি। এবার এটা তৈরি করার জন্য আমরা আবার আমাদের সেই টুলস এর মধ্যে চলে যাব এবং নিচে আমরা স্ক্রল করলে দেখতে পারবো মাল্টি ভার্সন এআই কমান্ড জেনারেটর। এবার আমরা যে মেসেজটা তৈরি করেছিলাম সেটা আবার এখানে পেস্ট করব। কোন মেসেজটা তৈরি করেছিলাম? যেটা আমরা এই যে চ্যাট জিপিটি আমাদেরকে তৈরি করে দিয়েছিল। এবার আপনি এটার কয়টা ভার্সন তৈরি করতে চাচ্ছেন? একটা, দুইটা, তিনটা নাকি চারটা, পাঁচটা? তো আমরা 3টা ভার্সন তৈরি করতে চাচ্ছি। তো আমরা 3টাই ক্লিক করলাম, জেনারেট বাটনে ক্লিক করলাম। এটা আবার আমরা কপি করব। তারপর আবার আমরা চ্যাট জিপিটির কাছে এসে ওইটা পেস্ট করে দিব কমান্ডটা। তারপর আবার সেন্ড বাটনে ক্লিক করব। তারপর আপনি কিছুক্ষণের মধ্যে দেখতে পারবেন আমরা যে 3টা ভার্সন তৈরি করতে বলেছিলাম তার প্রথম ভার্সন তৈরি হয়ে গেছে এবং দ্বিতীয় ভার্সন তৈরি হয়ে গেছে এবং তৃতীয় ভার্সন তৈরি হয়ে গেছে। এবার এটা আমরা কিভাবে ব্যবহার করব? ব্যবহার করার জন্য আমরা সম্পূর্ণটা কপি করব। কপি করার পরে আমরা নোটপ্যাডে চলে আসবো এবং এখানে যা আছে সবকিছু বাদ দিয়ে আমরা এটা পেস্ট করে দিলাম। এবার এই ভার্সনটা এটা আমরা কেটে দিব। কেটে দেওয়ার পরে আমরা এই ভার্সনের দ্বিতীয় ভার্সন এখানে ওটা কেটে দিব। এখানে কাটার পর আমরা এখানে এই চিহ্নটা ব্যবহার করব, অর্থাৎ 3টা ড্যাশ। এই যে দেখতে পাচ্ছেন 3টা ড্যাশ। তারপরে আমরা আবার এই তৃতীয় ভার্সন এটা কেটে দিব। কেটে দেওয়ার পরে আমরা এখানে আবার 3টা ড্যাশ ব্যবহার করব। এটা কিন্তু আমাদের রেডি, অর্থাৎ 3টা ভার্সনই রেডি হয়ে গেছে। এটা আবার আমরা কপি করব। কপি করার পর আমরা আমাদের সফটওয়্যারের মধ্যে আসবো। আসার পরে বসিয়ে দিব। এবার আমাদের সফটওয়্যারের দিক নির্দেশনা অনুযায়ী আমরা 3টা ড্যাশ ব্যবহার করেছি। অর্থাৎ আমরা একটা মেসেজ এখানে বসিয়েছি প্রথম ভার্সন, তারপর আবার 3টা ড্যাশ ব্যবহার করেছি, তারপর আবার দ্বিতীয় মেসেজটা ব্যবহার করেছি,
সেম এইভাবে আমরা আবার তৃতীয় মেসেজটা ব্যবহার করেছি এখানে ড্যাশ ব্যবহার করে। এবার আবার যেহেতু আমার এখানে নাম্বার আছে, ইমেজ সিলেক্ট করা আছে, এবার আমি যদি স্টার্ট ক্যাম্পিং এ আবার ক্লিক করি, আমরা কিন্তু দেখতে পাচ্ছি আরেকটা মেসেজ অলরেডি চলে গিয়েছে। এটা যদি আমরা প্রিভিউ করি তাহলে আমরা দেখতে পারবো যে কোনো একটা ভার্সনের মেসেজ কিন্তু অলরেডি চলে গিয়েছে। এবার এই মেসেজটা আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন ঈদের ভালোবাসা রইলো। এবার প্রথমে যে মেসেজটা পাঠিয়েছিলাম সেটা যদি আমরা দেখি তাহলে আমরা এখানে দেখতে পারবো ঈদের আন্তরিক শুভেচ্ছা। অর্থাৎ দুইটা কিন্তু দুইভাবে দিয়েছে, আপনারা কিন্তু পার্থক্য দেখতেই পাচ্ছেন। তো এই হচ্ছে মূলত আমাদের সফটওয়্যারের দুইটা শক্তিশালী ফিচারদের কাজ আপনাদেরকে দেখানো হলো। তো আপনারা যদি এইভাবে নিয়ম মেনটেন করে আপনারা মেসেজ পাঠাইতে পারেন তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট ব্যান্ড হবে না। শুধুমাত্র আপনাদের সুবিধার জন্য আমরা এই টুলসটা তৈরি করেছি এবং এটা একদম ফ্রিতে আপনাদেরকে ব্যবহার করার সুযোগ করে দিয়েছি। আপনারা শুধুমাত্র আপনাদের মেসেজটা এখানে লিখবেন এবং জেনারেট বাটনে ক্লিক করবেন, তারপর যে কমান্ডটা আসবে সেটা কপি করে চ্যাটজিপিটির কাছে পেস্ট করবেন। এবং আপনি যদি শুধুমাত্র ওইটাও ব্যবহার করতে পারেন এবং আপনি যদি চান যে আরো কয়েকটা মাল্টি ভার্সন আমি তৈরি করব, তাহলে চ্যাটজিপিটি আপনাকে স্পিন টেক সহকারে যে মেসেজটা লিখে দিবে সেটা আপনি কয়টা ভার্সন চাচ্ছেন সেটা সিলেক্ট করে জেনারেট কমান্ড এই জায়গাতে ক্লিক করবেন, তারপর ওই কমান্ডটা চ্যাটজিপিটির কাছে গিয়ে আবার দিবেন, তাহলে আপনাকে কয়েকটা মাল্টি ভার্সন রেডি করে দিবে এবং আপনি চাইলে আমাদের সফটওয়্যারের মধ্যে খুব সহজে এইভাবে ক্যাম্পিং করতে পারেন এবং অ্যাকাউন্টের ব্যান্ড হওয়ার ঝুঁকি আপনি 90% পর্যন্ত কমাইতে পারেন।